আমাদের প্রথম প্রার্থী সুজাপুরে আমাদের ডক্টর ইরফান চৌধুরী, তিনি তার সাথে আলাপ করে দিলাম। আমার পাশে মোয়াজ্জেম সাহেব লড়াই করছেন, মোয়াজ্জেম সাহেবকে আলাপ করে দিলাম। ওদিকে বাবলা সরকার লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের অক্ষম হয়ে। ওদিকে তাজবুল ভাই লড়াই করছেন কেন্দ্রীয় নাম আপনারা জানেন, আমি নতুন করে বলছি না। অপাশে আছে নুরুল ভাই, সৌমিত্র অশোক, সৌমিত্র রায় মালদারি ছেলে। মনে করি এখানে কনস্টিটিউন্সি আছে চাঁচলের কিছুটা। আমি সবার কনস্টিটিউন্সি জানি, কিন্তু সময় বেশি দিতে চাইছিলাম বলে বলছিলাম। পাশে হচ্ছে নুরুল আসিফ মাতাবাড়ি, হ্যাঁ নজরুল ইসলাম। এদিকে সাবিত্রী মিত্র, ওদিকে আমাদের বাচ্চুদা অর্থাৎ অসিত ঘোষ বলে সবাই পরিচিত। ওদিকে কৃষ্ণেন্দু চৌধুরী সবাই চেনেন। ওদিকে পাশে আছেন আমাদের শিশির, আপনারা জানেন কিছুদিন আগে কনফারেন্সে আমি এসেছিলাম বাজারে। অমর কৃষ্ণ আমাদের হাবিবপুরে, এবং খেলার প্রার্থী আছে আমাদের, অর্থাৎ 12 জন প্রার্থী। ওদের হয়ে আপনাদের কাছে আমি আবেদন করবো, এটা আমার প্রথম প্রচারের মিটিং। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আরেকজন তার প্রাণ। এবার যেন মালদা মুখ ফিরিয়ে না নেয়। যে কথা মুকুল শুভেন্দু বলে গেল, 12 জনকেই আপনারা এবার আমাদের উপহার দিন। মালদা জেলাকে আমরা একটা স্বচ্ছ উন্নয়ন উপহার দেব, এটুকু প্রতিশ্রুতি আপনাদের আমি দিতে পারি। এর থেকে বেশি কিছু আমি বলি না, আমি কাজ করি বেশি, কথা কম বলি। অনেক ধন্যবাদ, নমস্কার, আপনাদের সকলকে প্রণাম ও সালাম। আমি মালদা জেলায় আসবেন দীর্ঘদিন ধরে যাতায়াত করি। একদিন তো এমনও গেছিল, সকালবেলায় ফিরে গেছি, সন্ধ্যেবেলায় আসতে হয়েছে। কেন? কখনো কৃষ্ণেন্দুকে সারা শরীরটা মেরে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। কখনো বা মুকুল যে স্টোরিটা বলছিল সেটা চাদুশের এই ঘটনা আমার যতদূর মনে পড়ে। গাজলে তার 9 মাসের গর্ভবতী স্ত্রী বাইরে থেকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আগুন। তার বাচ্চাটার মায়ের পেট থেকে বেরিয়ে পুড়ে বাইরে পড়েছিল। আর তার 3টি ছেলে মেয়ে ছিল, সম্ভবত 3টি বাচ্চা ছিল, তারাও পুড়ে মারা গিয়েছিল। কোন রকম চাদুশেখ পালিয়ে গিয়েছিল, তারও 90% বার হয়ে গিয়েছিল। আমি সকালে ফিরে গিয়েছিলাম, রাত্রির বেলায় ফিরে এসেছিলাম। বাড়িতে পৌঁছতে না পৌঁছতে এরকম ঘটনা একটা নয়, অজস্র বার আমি মালদায় দেখেছি। আমি মুর্শিদাবাদে কান্দির ঝড় বলুন, কাট্টা মসজিদের ঘটনা বলুন, হরিহর পাড়ায় রক্তাক্ত কাণ্ড বলুন, করিমপুরের বাস পড়ে গেল বহরমপুর থেকে বলুন, একটার পর একটা ঘটনা। এমন কোন ঘটনা ঘটেনি আর গিয়ে পৌঁছায়নি তা কিন্তু হয়নি। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম 2011 সালে বাংলায় যখন পরিবর্তন হলো, মানুষ কিন্তু সিপিএমের বিরুদ্ধে, এখানেও কংগ্রেসের যারা জিতেছিলেন 5 বছরের জন্য ভোট দিয়ে বলেছিলেন আমরা কিন্তু পরিবর্তনের জন্য ভোট দিলাম। কিন্তু আমরা লক্ষ্য করলাম, আমরা 2009 সালের ইলেকশনে লড়ে কেন্দ্রীয় সরকার থেকে যখন চলে এসেছিলাম, তার একটা কারণ ছিল, খুচরো বাজার এফটিআই দখল করে নিয়েছিল। তখন পেট্রোল ডিজেলের দাম রোজ ধুম করে বেড়ে যাচ্ছিল। আমরা বলেছিলাম এটা করা যাবে না, এটা আমাদের নীতি বিরুদ্ধ, এটা করলে আমরা কিন্তু গভর্নমেন্টে থাকতে পারবো না। এটা সেদিন নয়, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোে বলা ছিল। আমরা সেদিন চলে আসার পরে দেখলাম কংগ্রেস সেই যে আমাদের ছেড়ে চলে গেল, আর এই কয়েকটা বছর তারা কিন্তু সিপিএম এর সাথেই বিধানসভায় একসাথে বসে কাজ করেছে।
সুতরাং এই জোটের নামে নকল নাটক আর নতুন কথা বলা হয়েছে, এটা নাথিং নিউ, এটা নতুন কিছু নয়। বরঞ্চ আমি খুশি হয়েছি যে লুকিয়ে লুকিয়ে নাটক করার থেকে তোমাদের মুখোশটা একটু খুলে গেল। মানুষ তোমাদের মুখ আর মুখোশ দেখতে চায় না। বাংলা অনেকদিন এই মুখ আর মুখোশের খেলা দেখেছে। প্রতিদিনই তোমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএম, কংগ্রেস আর বিজেপি একসাথে তোমরা তৈরি করেছে তোমাদের অনৈতিক জোট। আমি যদি মিথ্যে কথা বলি, সাধারণ মানুষ মিলিয়ে নেবেন। আগের লোকসভা ইলেকশনে ওই মামলায় এসে বলে গিয়েছিলাম, হিন্দু এলাকায় গিয়ে বিজেপি বলছে আমায় ভোট দাও, আর মুসলিম এলাকায় গিয়ে কংগ্রেস সিপিএম বলছে আমায় ভোট দাও। তাহলে হিন্দুদের জন্য কেউ বলছে, মুসলিমদের জন্য কেউ বলছে, আর তৃণমূল কংগ্রেসের জন্য কি হলো? মালদায় তৃণমূল কংগ্রেসে একটা অতীত পেল না, কংগ্রেসই পেল আলটিমেটলি। বিজেপি কাটলো হিন্দুদের ভোট, কংগ্রেস পেল সংখ্যালঘুদের ভোট, আলটিমেটলি মানুষের কোনো লাভ হল না। তা সত্ত্বেও মনে রাখবেন, একটা সিটও মালদা মুর্শিদাবাদ থেকে আমরা পাইনি, কিন্তু আমি কোনদিন তাও আপনাদের ভুল বুঝিনি। কারণ আমি জানি একদিন মালদায় যখন পরিবর্তন আসবে তখন কংগ্রেস সিপিএম এর একটা সিটও থাকবে না, এটা আমি বিশ্বাস করি। মুর্শিদাবাদ কেন আমরা তৃণমূল কংগ্রেস করতে পারিনি জানেন? যখন তৃণমূল কংগ্রেসটা তৈরি হলো, আমি একটা সিম্বল মুর্শিদাবাদের মানুষের কাছে পৌঁছতে পারিনি, মালদার মানুষের কাছে পৌঁছতে পারিনি। তাই সেদিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারিনি। তাই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে আমরা সেভাবে পথ ফেলতে পারিনি। কিন্তু এখন সেটা নয়, এখন আমরা স্বাবলম্বী, সেলফ সাফিসিয়েন্ট। সিপিএম আর কংগ্রেসের মতো ওই উচ্ছে গাছের মতো লটিয়ে লটিয়ে একজন আর একজনের উপরে ঘাড়ে নির্ভর করে চলবো না। আমরা একা চলবো, কারণ মানুষ একশো, আমরা একা নই, মানুষ আমাদের সাথে আছে। মানুষ যেখানে 100, আমরা সেখানে একা নই, একাটা যোগ হবে 100-র সাথে। মানুষের সাথে আমরা থাকবো, মানুষের সাথে আমরা ছিলাম, মানুষের সাথে আমরা আছি। মনে রাখবেন বন্ধু, সিপিএম কংগ্রেসের এই ভাব আজকে নতুন কিছু নয়। তবে হ্যাঁ, নীতিতলায় কংগ্রেস কর্মীরা এখনো যারা কংগ্রেস করেন, এখনো যারা বামপন্থী করেন, তাদের কাছে নিশ্চয়ই আমার প্রশ্ন থাকবে, যেখানে নীতির মিল নেই, যেখানে দর্শনের মিল নেই, যেখানে আদর্শের মিল নেই, এই নীতিহীন জোটকে আপনারা কি সমর্থন করবেন, না আপনাদের আদর্শটাকে আপনারা স্বপ্ন করে রাখবেন? এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। তৃণমূল কংগ্রেস খুশি এই কারণে যে মুখোশটা তৃণমূল কংগ্রেসই প্রথম খুলে দিয়েছিল, এবং তাই 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বাংলার বুকে। একটা ইতিহাসের তৈরি করে আমরা দেখিয়ে দিয়েছিলাম এটা মুখ আর মুখোশ। কংগ্রেস সিপিএম এর কাছে টিকিয়ে গেছে, আমরা ওই কংগ্রেস করবো না, আমরা তৃণমূল কংগ্রেস করবো, যেটা অরিজিনাল কংগ্রেস। সেই দিন থেকে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে অনেকে হয়তো আপনারা ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন সত্যি কি তৃণমূল কংগ্রেস করবে, আর তখন সিপিএম আর কংগ্রেস বলে দাঁড়াতো ওরা তো বিজেপির সাথে আছে। যখন কিছু বলার নেই তখন এই একটা কথাই বলে বেড়ায়। আমরা ওদের বলি তোমরা বিজেপির বন্ধু, তৃণমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস জীবন দিয়ে লড়াই করে, তৃণমূল কংগ্রেস দাঙ্গা করে না। আর তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে চলে। তৃণমূল কংগ্রেসের এই সরকারে আমরা দেখিয়েছি সংখ্যালঘুদের রিজার্ভেশন তোমরা মুখে বলো, কাজে করো না। আমরা 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 97% মুসলিম ভাই বোনদের ঢুকিয়ে দিয়ে তাদের রিজার্ভেশন করিয়ে দিয়েছি, এবং 1 বছর আগে থেকে এটা চালু হয়েছে। ফলে আজকে 25 জন WBCS তৈরি হয়েছে সংখ্যালঘুদের। 59,000 ছেলেমেয়েরা হায়ার এডুকেশনে চান্স পেয়েছে। 1,05,00,000 সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে।
সংখ্যালঘুদের কাজে বাংলা প্রথম নম্বর 1 ইন ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আগে একটা কাস্ট সার্টিফিকেট পেতে তার হাত পা ক্ষয়ে যেত, আর এখন 1 মাসের মধ্যে আমার শিডিউল কাস্ট ট্রাইব ভাই বোনেরা তার কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাই বোনেরা উচ্চ শিক্ষায় পড়তে গেলে আমাদের সরকার 20 লক্ষ টাকা পর্যন্ত তাকে ঋণ দিচ্ছে যাতে সে পড়াশোনা করতে পারে। কত সুযোগ আছে আমার ভাই বোনেদের। জঙ্গল মহল আসছে উত্তরবঙ্গ, আপনারা জানেন চিরকাল উত্তরবঙ্গের মানুষের দাবি ছিল উত্তরবঙ্গের একটা আলাদা রত্ন হওয়া উচিত, সেটাও আমরা করে দিয়ে গেছি। উত্তরবঙ্গে কি করিনি, যেটা বলেছেন সেইটাই করে দেওয়া হয়েছে। এমন কোনো কাজ নেই যা বাংলাতে পাইনি। আজকে পাহাড় থেকে জঙ্গল আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, সমস্ত জায়গাগুলো রক্তাক্ত হয়ে গিয়েছিল। আজকে বাংলায় শান্তি ফিরে এসছে, শক্তি ফিরে এসছে, গ্রাম বাংলার মানুষ শান্তিতে আছে, হিন্দু মুসলমান একসাথে আছে, ছাত্র জনগণ ভালো আছে, শ্রমিক কৃষক ভালো আছে। এতে তো হিংসা হয়েই কিছু লোকে, কিছু রাজনৈতিক নেতা যারা কোনো কাজ করে না। কে করতে বারণ করেছিল? টাকা ছিল চাল, সিপিএম তুমিও করতে পারোনি, কংগ্রেস তুমিও করতে পারোনি, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার করে দেখিয়ে দিয়েছে। সবুজ সাথীদের সাইকেল 25 লক্ষ দিয়েছি এবং আমরা অলরেডি আগে বলেছি 40 লক্ষ পাবে, 15 লক্ষটা পেয়ে যাবে জুন জুলাইয়ের মধ্যে, আগেই বলা আছে, তৈরি হচ্ছে। এটা নয় যে আজকে ইলেকশনে বলা হচ্ছে, এটা 3 মাস আগে বলে দেওয়া হয়েছে, বাজেটেও প্রভিশন আছে। তাহলে কি হলো? মালদা জেলায় 100% লোকের মধ্যে 93% লোককে আমরা পরিষেবা প্রদানকতা পৌঁছে দিতে করে। দেখা যাবে 100 জনের মধ্যে 93 জন সরকারি সাহায্য, কেউ স্কলারশিপ, কেউ সবুজ সাথী, কেউ খাদ্য সাথী, কেউ গীতাঞ্জলি, কেউ কন্যাশ্রী, কেউ যুবশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ শিল্পী, কেউ পেনশন। ভর্তি করা হয়েছে, ভর্তি করা হয়েছে, একটা নয়। এমনকি প্রেস মিডিয়ার ভাই বোনদের থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, সিভিল ভলেন্টিয়ার থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, কোনটা করা হয়নি? ট্রাইবেল ভাই বোনদের সাইকেল দেওয়া থেকে শুরু করে, মিড ডে মিল 100% করে দেওয়া থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া থেকে শুরু করে। একটু বন্যা করতে দিইনি আমরা, 5 বছর খরা বন্যা করতে দিইনি আমরা, মনে রাখবেন। আগে সবাই বলতো আন নেই দরকার, বামপন সরকার, ভুলে গেছেন? আমরা মিটিংয়ে দাঁড়িয়ে বলতাম সিপিএম এর 2 কন্যা, খরা আর বন্যা, হয় আসে খরা, নয় আসে বন্যা। দিনের পর দিন আমি মালদায় দেখি ন্যাশনাল হাইওয়েতে লোক নিয়ে আছে, বন্যায় ভেসে গেছে সব। এবারে ছোট্ট একটা বর্ষা হয়েছিল কয়েকদিনে। আমি লন্ডনে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, শুনেই সঙ্গে সঙ্গে চলে এসে রাত জেগে পাহারা দিয়ে আমরা রক্ষা করেছি। একটা লোকের একটু নষ্ট হয়েছে তো 1000 কোটি টাকার ঋণ আমরা সঙ্গে সঙ্গে, শুধু ঋণ না, সাহায্য আমরা পৌঁছে দিচ্ছি মানুষের ঘরে। এবারে খরার প্রবলেম আছে, জল অনেকদিন আগে বর্ষা হয়ে গেছে, কিন্তু আমরা আগে থেকে চেষ্টা করি যাতে মানুষকে সাহায্য করে দেওয়া যায়। আজকে চাষিদের ধান 1 নম্বর বাংলার উৎপাদনে প্রায় 24 লক্ষ টন আমরা ধান প্রক্রিয়াকরণ করেছি চাষিদের থেকে, আরো 16 লক্ষ মেট্রিক টন করবো। মালদা জেলায় কত কাজ হয়েছে, হাসপাতাল থেকে শুরু করে, মাল্টি সুপার হাসপাতাল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, গঙ্গা ভাঙনের কাজ থেকে শুরু করে, পুলিশ স্টেশন থেকে শুরু করে, কৃষি বাজার থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, আইসিইউ থেকে শুরু করে, এসডিউ থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, কত কাজ হয়েছে। আমি যদি এগুলোই বলতে যাই আমার সময় ফুরবে না, আমার বক্তৃতা ফুরবে না। রাতের পর রাত শেষ হয়ে যাবে, দিনের পর দিন শেষ হয়ে যাবে।
আর কি বড় বড় কথা, কিছু বলার না থাকলে মনে রাখবেন, যারা কাজ করে না কুটুমটি করে। কৈকিনিয়ার মন্থরার গল্প না বললে মনে আছে তো? যারা কাজ করে না তারা একটু কুটুস কুটুস করে কুটুমটি করে, সারাক্ষণ কি আর করবে? টিভি খুললেই দেখবেন কয়েকজন বসে পড়েছে সেজে বুঝে সুন্দর করে, আর সবাই না, কেউ কেউ, সব চ্যানেল নয়, আর বসে পড়ে বলতে শুরু করবে কত খারাপ তৃণমূল কংগ্রেস। আমি ওদের বলি, করে পাড়ায় একটা গন্ডগোল হলে সেটা তৃণমূল কংগ্রেসের দোষ, বাড়িতে বাড়িতে মা মেয়ের গন্ডগোল সেটাকেও বলে দিচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে এত খারাপ হওয়ার কোনো কারণ নেই। আমি নিজে তৃণমূল কংগ্রেস করি, আর তৃণমূল কংগ্রেসটা আমার গর্ব। 0.1% যদি কেউ পার্টির দুর্নাম করে আমরা স্ট্রং অ্যাকশন নিয়ে তাড়িয়ে দিই। আমি সিপিএম নই, আমি কংগ্রেস নই, কিন্তু তৃণমূল কংগ্রেসের মনে রাখবেন 99% হচ্ছে ছাত্র তৃণমূল এবং তার তৃণমূল কংগ্রেসের সম্পদ। আর আমি গর্ববোধ করি এই পার্টিটা আমি জন্ম দিয়েছি বলে, এই পার্টিটা আমরা করি বলে। আজকে আমি চিফ মিনিস্টার হিসেবে আপনাদের কাছে আসিনি, আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে বলে এসেছি, গর্বের সাথে তৃণমূল করি। এখনো আমি বলতে পারি সারা ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখাতে পারবেন না যারা জীবন দিয়ে রাজনীতি করে, একটা দল দেখাতে পারবেন না যারা টাকা তুলে রাজনীতি করে না। মনে রাখবেন, অনেক কষ্ট করে রাজনীতি করি, তা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে বিজেপি বদনাম করে, সিপিএম বদনাম করে, কংগ্রেস বদনাম করে। কারণটা কি? যার দু কান কাটা তার আরেকটা কান কাটার ভয় থাকে না, আর তৃণমূল কংগ্রেসের তো কান কাটা নয়, তাই কানটা যদি কাটতে পারি এটা হচ্ছে ওদের পলিটিক্যাল ইন্টেনশন, এটা রাজনৈতিক চক্রান্ত। এই চক্রান্ত আমি মানি না। তার কারণ আমি মনে করি তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে বেঁচে থাকে। যে মানুষকে ভালোবাসবে তার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানে শিরটা উঁচু, মাথা উঁচু করে চলা। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস মানে শিরটা উঁচু, বাংলার মানুষ। তৃণমূল কংগ্রেস হচ্ছে শিরটা উঁচু, বাংলার মানুষ। এটা তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় কথা। তৃণমূল কংগ্রেস শিরটা উঁচু করে চলে, আধারে আসার আলো। আর তৃণমূল কংগ্রেস থাকলে পরে মনে রাখবেন তুমিও থাকবে ভালো, আমি ভালো আছি, তুমিও থাকবে ভালো। তৃণমূল কংগ্রেস আধারে আলো, আমরা ভালো থাকলে তুমিও থাকবে ভালো, তুমি ভালো থাকলে আমরা থাকবো ভালো, মানুষ ভালো থাকলে তবেই আমরা সুখী ভালো। অন্য পার্টি যেটা নেই, তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা আছে। একটা মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা ভাবি এই মানুষটাকে কি করে সাহায্য করা হবে। আহারে, তার পরিবারের একজন মারা গেল। একটা মানুষ সঙ্গে মারা গেলে আমরা ভাবি এই পরিবারটাকে কি করে সাহায্য করা যায়। একটা মানুষ হাসপাতালে তার হাত কেটে নিলে কি করে তাকে সাহায্য করা যায়। এটা তৃণমূল কংগ্রেস ভাবে। আর কংগ্রেস, সিপিএম, বিজেপি তোমরা চিরকালই ছিলে, কেন করোনি? কে বারণ করেছিল 2 টাকা কিলো চাল দিতে? কে বারণ করেছিল সাইকেল দিতে? কে বারণ করেছিল কন্যাশ্রী করতে? কে বারণ করেছিল ন্যায্য মূল্যের ওষুধের দোকান করতে? আজকে তৃণমূল কংগ্রেস মনে রাখবেন শিক্ষায় টেস্ট পেপারটাও ফ্রি দেওয়া হচ্ছে। 1 থেকে 4 জুতো পর্যন্ত বাচ্চাদের ফ্রি দেওয়া হচ্ছে, ড্রেসও ফ্রি দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্যে হাসপাতালে কোনো বেড ভাড়া লাগে না, ওষুধের দাম লাগে না, বিনা পয়সায় চিকিৎসা যে করে দিয়েছে তার নাম মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। কোনটা বলবেন বলুন, বামপন্থী বন্ধুরা আর কংগ্রেসের বন্ধুরা বা বিজেপির বন্ধুরা, কোনটা বলবেন বলুন? কোন দিন ছিল সাব ডিভিশন হাসপাতালে আইসিসিউ, এইচডিইউ, মাদার চাইল্ড হাউস 65% আমরা যখন ক্ষমতায় আসি ছিল ইনস্টিটিউশন ডেলিভারি। মাত্র 4 বছরের মধ্যে ওটা আমরা করে দিয়েছি প্রায় 90%। যে কোনো চ্যালেঞ্জ হোক, এবারও সেন্ট্রাল গভর্নমেন্টের ইকোনমিক সার্ভেতে বলেছে বাংলায় সবচেয়ে কম দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, মাত্র 3%, লোয়েস্ট ইন ইন্ডিয়া। গর্ব করা উচিত। আর 5 বছর কোথায়?
চলে যেতে হয়। প্রথম 2 বছর তো ফাইল খুঁজতে গেছে, কমরেডরা যাওয়ার আগে 2 লক্ষ কোটি টাকার উপর দেনা করে গেছে, আর কমরেডরা যাওয়ার আগে ফাইলগুলো লুকিয়ে দিয়ে গেছে। 2 বছর তো, আর তারা এখনো বসে আছে না। সব সময় কাজটা যাতে না হয়, কাজটা যাতে দেরিতে হয়, নানা পরিকল্পনা, নানা ছলনা চলে। এত কোটি কোটি টাকার দেনা নিয়ে তা সত্ত্বেও মনে রাখবেন, বাংলায় 68 লক্ষ ছেলে মেয়ের চাকরি আমরা করে দিয়েছি, আরো 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি পথে আছে। আগামী দিন আমরা আরো করব। 1 কোটি আমাদের টার্গেট। 70 লক্ষ ইতিমধ্যেই হয়ে গেছে প্রায়, এবং প্রতি বছর স্কিলেই আমরা 12 লক্ষ করে ট্রেনিং দেবো। এগুলো আমাদের আগেই বলা আছে। ইট ইজ নাথিং দ্যাট আমি আজকে বলছি, কাজ করে এসে বলছি। আমার প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই, কারণ যা কাজ করে এসছি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই 4 বছরে এই কাজ কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ। 40 বছরও পারবে না, 60 বছরও পারবে না। এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, এত আইটিআই তৈরি হয়েছে, এত পলিটেকনিক তৈরি হয়েছে। মিথ্যে কথা বলে বেড়ায়। মালদায় একটা ঘটনা ঘটলো, তাই নিয়ে সারা ভারতবর্ষে কংগ্রেস, সিপিএম, বিজেপি প্রচার করে বেড়ালো। আরে তোমার ঘরে যদি একটা প্রবলেম হয় সেটা সলভ করবে নাকি তুমি তোমার জেলাটাকে বদনাম করবে, না তুমি তোমার রাজ্যটাকে বদনাম করবে? শুধু লাগিয়ে দেওয়া, সুশ্রুতি দেওয়া, ধর্মে ধর্মে ঝগড়া লাগিয়ে দেওয়া, একটা ঘটনা ঘটলেই সেটাকে হিন্দু মুসলমান আখ্যা দিয়ে দেওয়া। কেন এই জিনিস কেন চলবে? কোন দাঙ্গা আমরা করতে দিইনি, আগামী দিনেও দেব না। মনে রাখবেন, হিন্দু মুসলমান একসাথে থাকবে, এটাই আমাদের টার্গেট। আর যিনি দাঙ্গা করবেন, মনে রাখবেন, বাংলার মানুষের কাছে তার কোনো জায়গা নেই। সাময়িকভাবে দাঙ্গাবাজরা বেঁচে থাকে, চিরস্থায়ী হয় না। আর কংগ্রেস, সিপিএম, বিজেপি পলিটিক্যালি তোমরা আমাদের লড়তে পারো না। তাই তোমরা এজেন্সির ভয় দেখাও আর দাঙ্গার ভয় দেখাও। মনে রাখবে, তৃণমূল কংগ্রেস সরকার গর্বের সামনে বলতে পারে দুর্গা পুজো হয়ে গেছে, কতবার 5টা দুর্গা পুজো হয়ে গেছে, একটা ঘটনা ঘটেনি। কত কালী পুজো পার হয়ে গেছে আমাদের আমলে, একটা ঘটনা ঘটেনি। কত রোজার চাঁদ, কত ঈদের চাঁদ, রমজান মাস 5টা আমরা পার করে এসেছি, একটা ঘটনা ঘটেনি। কত ছট পুজো হয়ে গেছে, সূর্য বাবার পুজো হয়েছে, সূর্য দেবতার, একটা ঘটনা ঘটতে দেওয়া হয়নি। কত বড়দিন হয়ে গেছে, একটা ঘটনা ঘটতে দেওয়া হয়নি। কত গুরুনানকের জন্মদিন পালন হয়েছে, একটা ঘটনা ঘটতে দেওয়া হয়নি। আজকে একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের সরকার ব্যবস্থা নেয়। আগে তো সিপিএম এর আমলে এফআইআরই করতে দেওয়া হতো না, এফআইআর রেকর্ড করতে দেওয়া হতো না। আমি আন্তর্গন্ধ থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, মরিচঝাপি থেকে শুরু করে, শেখ চাঁদু থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, ধানতলা থেকে শুরু করে, বানতলা থেকে শুরু করে, আনন্দ মার্জিনের পুড়িয়ে হত্যা করা থেকে শুরু করে হাজার হাজার ঘটনা বলতে পারি। আগে 5 মিনিটে কটা খুন হতো সিপিএম, জঙ্গলমহল শুরু যদি দেখেন 1 বছরে 400 মানুষ খুন হয়ে যেত। আর গত 5 বছর নয়, 4.5 বছরে একটি মানুষও খুন হয়নি মাওবাদীদের হাতে। এটা আপনাদের মনে রাখতে হবে। 55,000 লোক যারা সিপিএম এর হাতে খুন হয়ে গেছে, শুধু কংগ্রেস কর্মীরা আজকে তাদের সাথে বন্ধুত্ব করছে। আর ভূতের মুখে আমরা সিপিএম বলে বেড়াচ্ছে আইন শৃঙ্খলা কত খারাপ। আমি বলি, তুমি ক্রাইমগুলো রিপোর্ট দেখো, 10-11 কি ছিল আর 13-14 কি ছিল। 96% কমে গেছে ক্রিমিনাল গ্যাংস্টার অপারেশন, ক্রিমিনাল রেকর্ড এবং ধর্ষিত মহিলাদের সংখ্যা। এখনো কিছু সামাজিক অবক্ষয় আছে, মানুষ দায়ী নয়, আমার ভাই বোনেরাও দায়ী নয়। 1-2 জন কখনো কখনো একটা খারাপ কাজ করে ফেলে, তার জন্য আমাদের লজ্জা হয়।
সেটা যদি না হয় আমাদের সকলকে এটাকে এগিয়ে যেতে হবে একসাথে। এখানে কোনো রাজনীতির জায়গা নেই, এখানে সচেতনতা করে আমরা ভাই বোনেরা একসাথে থাকবো, আমরা সবাইকে প্রোটেকশন দেবো, এটা আমাদের কাজ। তা না করে শুধু বাংলার বদনাম করা। 5 বছর আমরা আমাদের জুতো হয়ে গেছে জেলায় জেলায় যেতে যেতে। প্রত্যেকটা সরকারকে আমি দেখেছি কেউ কোনদিন জেলায় আসেনি, আর আমাদের সরকার বারবার মানুষের কাছে জেলায় এসছে। পুরো সরকারটা চলে এসছে জেলায় উন্নয়নের জন্য। এবং সেই জন্য মনে রাখবেন 100 দিনের কাজে মাত্র 4 বছরে আমরা 1 নম্বর। কোথায় 5 বছর হয়েছে? 5 বছর তো কমপ্লিট হবে 20 মে, পরে 5 বছরও এখনো হয়নি। 4.5 বছর ধরেই 5 বছর করে চিৎকার করছে। আমি তো একটা দিনে অনেক কাজ করি, তাই প্রত্যেকটা দিন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর 4 বছরের মধ্যে একটা লোকসভা নির্বাচন হয়েছে, একটা পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, বাই ইলেকশন হয়েছে। এই করতে করতে প্রায় 1.5-2 বছর সময় চলে গেছে। কাজের সময় পেয়েছি মাত্র 2 বছর। টাকা নেই, পয়সা নেই, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা। তা সত্ত্বেও মনে রাখবেন 100 দিনের কাজে বাংলা আজকে 1 নম্বর। স্কিল ডেভেলপমেন্ট বাংলা আজকে 1 নম্বর। ক্ষুদ্র শিল্প বাংলা আজকে 1 নম্বর। সংখ্যালঘুদের স্কলারশিপ বাংলা আজকে 1 নম্বর। কন্যাশ্রী বাংলা আজকে 1 নম্বর। ন্যায্য মূল্যের ওষুধের দোকান বাংলা আজকে 1 নম্বর। সবার ঘরে আলো বাংলা আজকে 1 নম্বর। ধান কামড় বাংলা আজকে 1 নম্বর। কত নম্বরে ছিলাম আমরা? কোনটায় 23 নম্বর, কোনটায় 24 নম্বর, কোনটায় 22 নম্বর। বাংলাকে কেউ পাত্তাও দিত না। ছাগলের 3য় নম্বর থানা হিসেবে ঘুরে ঘুরে বেড়াতো। কি সিপিএম মনে পড়ে? কংগ্রেসী বন্ধুরা, আপনারা তো একই ভাষায় কথা বলতেন, তাহলে আজকে হঠাৎ এমন কি জুটলো? জোট করছেন। আরে মালদায় তো জোট করুন ভালো করে। আমরা তো জোট করে দেখেছি এখানে। 2011 যখন তুমি আমার সাথে ছিলে, এখানেই এসে উঠেছিলাম আমরা। কারণ ইলেকশনের সময়টা আমি সরকারি অফিসে উঠি না, যাতে সরকারি অফিসাররা আমার কাছে না আসতে পারে সেই জন্য। এবং সরকারি অফিসে উঠি না, সরকারি অতিথি আবাসে থাকি না। ব্যক্তিগতভাবে পার্টি অ্যারেঞ্জমেন্ট করে আমরা হোটেলগুলোতেই থাকি কোনো রকম ভাবে। আজ এখানে, কাল সেখানে। আমি তো এখানেই ছিলাম। আমার খুব মনে পড়ছে সেদিনের কথা। কংগ্রেসের 2জন নেতা এলেন, কথা বললেন, যা যা বললেন সব শুনলাম, কথা হয়ে গেল। তারা চলে গেলেন। গিয়ে দেখলাম নির্দল প্রার্থী গুটিয়ে দিলেন। কি মালদার সাংবাদিকরা মনে পড়ে? এখানে নির্দল দিয়েছিল কি দেয়নি সব সিটে? আর নির্দল দিয়ে কংগ্রেসকে হারিয়ে দিয়েছিল, আর তৃণমূল বুকের রক্ত দিয়ে কংগ্রেসকে জিতিয়ে দিয়েছিল। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে তফাৎ। আজকে যারা জোট করেছেন মুখ আর মুখোশে, যারা জোট করেছেন কালো আর কালোয়ে, যারা জোট করেছেন রামধনু আর বামধনু, আজকে তারা দেখুন ঠিক করে নিজেদের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে কথা বলতে পারেন কিনা। সেরকম 2004 সালে তৃণমূল কংগ্রেসে আমি একা জিতেছিলাম, আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল সব সিটে। তাও আমি মরে যাইনি, মুখে দাঁড়িয়েছিলাম, লড়েছিলাম। কেন জানেন? আমি তৃণমূল কংগ্রেসটা করতাম, দল ছেড়ে যায়নি, দলের বিরোধিতা করিনি এবং দলটাকে বিকিয়ে দিইনি, আদর্শটাকে বিকিয়ে দিইনি। তাই আদর্শটাকে দল ছেড়ে নীতির কারণে কেউ বেরিয়ে যেতে পারে, সেটা আমরা। কিন্তু একটা দল যদি বিকিয়ে যায় নীতি আদর্শের কাছে, সেই দলের অস্তিত্ব থাকে না, ঠিকানা থাকে না। আজকে কি হয়েছে? 2004 একটা সংসদ দিয়ে আমি টিকেছিলাম। আমরা ফিরে এসেছিলাম 2009-এ, ফিরে এসেছিলাম 2011-এ। আমরা আবার ফিরে আসবো আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় নয়। 2016 কেন, 2021-এও, 2022-এও, 2019-এও। এটা আমার রাজনীতির কথা আপনাদের কাছে বলে গেলাম। কিন্তু মনে রাখবেন, যারা দলের আদর্শ বিক্রি করে দেয়, নীতি বিক্রি করে দেয়,
গিয়ে সিপিএম নাইবা ছিল আপনার রাজনীতিতে ক্ষমতা আসবার ঠিকানা। 34 বছর তো করে খেয়েছে, কনকালচার করে দিয়েছে, ধ্বংস করার সৃষ্টি নেই কিছু, উন্নয়ন নেই কিছু, প্রগতি নেই কিছু, সংগতি নেই কিছু। তো হঠাৎ করে এক্ষুনি ফিরে আসতে হবে এবং তার জন্য দলের নীতি বিক্রি করে যাবে, আদর্শ বিক্রি করে যাবে। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তাই মনে রাখবেন, এদের মুখে বড় বড় কথা সাজে না, বড় বড় কথা সাজে না। আমি যদি একটা সিট নিয়ে লড়াই করে যেতে পারি, আদর্শকে বিক্রি করে না দিয়ে সিপিএম কংগ্রেস তোমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং তাই বলি, ভাবছো দুজনে মিলে কোলাকুলি করে আর যথাযথি করে ভাবছো অনেক কিছু করে ফেললে, যেটুকু ছিল সেইটুকু রক্ষা করতে পারবে তো? আমার একটাই কোশ্চেন, যেটুকু ছিল সেইটুকু আগে রক্ষা করো, তারপরে তৃণমূলকে লড়ো আর নতুন করে বাংলা গড়ো। সুযোগ পেয়েছো অনেকদিন, করতে পারোনি, তাই জনগণ তোমাদের বলবে আগামী দিন, হাত হাতুড়ি পদ্ম ভালো করে হবে জব্দ, হাত হাতুড়ি পদ্মে একটি ভোট দেবেন না। ঠান্ডা মাথা কুলকুল, জিততে হবে তৃণমূল। ঠান্ডা মাথায় কুলকুল, আবার জিতবে তৃণমূল। ঠান্ডা মাথা কুলকুল, জিতবে এবারে জোড়া ফুল। ঠান্ডা মাথায় কুলকুল, আবার জিতবে জোড়া ফুল, আবার জিতবে তৃণমূল। কারণ তৃণমূল কংগ্রেসই বাংলায়, তৃণমূল কংগ্রেসের বিকল্প, আর কোন বিকল্প নেই। এবং বাংলার মাটি মনে রাখবেন আমাদের ন্যায্য পাওনার মাটি, ভালোবাসার মাটি, সংহতির মাটি, সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, মা বোনদের মাটি, আমার ভাই বোনদের মাটি, আমার সংখ্যালঘু ভাই বোনদের মাটি, আমার হিন্দু মুসলমানের মাটি, আমার শিবপাল খ্রিস্টানের মাটি, আমার তপশিলি ভাই বোনদের মাটি, আমার আদিবাসী ভাই বোনদের মাটি, আমার সাধারণ ভাই বোনদের মাটি। তাই বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এ মাটি মাথা নিচু করে চলে না, এ মাটি অনৈতিক বোঝাপড়াকে মানে না। এ মাটিতে লড়াই করি আমরা মাথা উঁচু করে, শিক্ষা উঁচু করে। বাংলা মাথা নিচু করতে জানে না, সেই বাংলার ডাক আজকে মালদায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম। আমি আবার আসবো বাংলায়, আমি আবার আসবো প্রচার করতে। আজকে আমি শুরু করে দিয়ে গেলাম, কেন জানেন? আমি খুব কাঁদছি লোক আছি, আমার যে স্পর্শ টর্শ কাতর আছে। মায়ের মুখ দেখে যেমন বেরোয়, সেরকম মনে রাখবে আমি আগের বার আমার নির্বাচনী প্রচার শুরু করেছিলাম মালদার হাবিবপুর থেকে। সেদিন হয়তো হাবিবপুর আমি জিততে পারিনি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারটা জিতেছিল। তাই আমি আপনাদের আবার বলবো, হাবিবপুরে আমার ভাইটাকেও জেতাবেন, চাচরও জেতাবেন, গাজরও জেতাবেন, হরিশ্চন্দ্রপুরও জেতাবেন, মোটাবাড়িও জেতাবেন, মালদা পুরনো নতুন দুটোও জেতাবেন, বৈষ্ণবনগরও জেতাবেন, মালতীপুরও জেতাবেন, সুজাপুরও জেতাবেন, যতগুলো আছে সবাইকে মানিকচক, সবকিছু বৈষ্ণব পাটা, সবাইকে বৈষ্ণবনগর, সবাইকে জেতাবেন। কেন জেতাবেন জানেন? অন্যায়ের কখনো কখনো প্রতিবাদ হওয়া উচিত। অন্যায়ের প্রতিবাদ বন্ধুকে গুলি দিয়ে হয় না, অন্যায়ের প্রতিবাদ গণতন্ত্রে। নির্বাচন চলছে মানুষের কাছে একটা বড় উৎসব, সেই গণ উৎসবে আপনার একটা করে ভোট, মনে রাখবেন একটা করে ভোট, এই জোটের নামে স্বার্থপরতার বিরুদ্ধে একটা করে ভোট দেবেন আর বলবেন ইনশাআল্লাহ রক্ষা করো আল্লাহ বাংলাকে। একটা করে দেবেন আর বলবেন প্রণাম নাও ঈশ্বর, প্রণাম নাও আল্লাহ, ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকে সুমতি দিয়ে ভগবান। আমার ছাত্র যৌবনকে আমি বলি, এই কাজটা আমরা করি আপনাদের মধ্যে থেকে তাকিয়ে। আমার ছোট ছোট ভাই বোনেরা আগামী দিন যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, তারা যাতে আগামী দিন সারা ভারতবর্ষকে নেতৃত্ব দিতে পারে, আগামী দিন এই বাংলা যেন বিশ্ব সেরা বাংলা হতে পারে, সেদিন আমরা তারাই বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা একটু এগিয়ে দিয়ে যাবো। আমি আমার সকল মা বোনদের সম্মান জানিয়ে, আমার সংখ্যালঘু ভাই বোনের সকলকে আসসালামু আলাইকুম জানিয়ে
আমার পাঞ্জাবি ভাই বোনদের সত শ্রী अकाल जी বলে, আমার হিন্দুস্তানি ভাই বোনদের নমস্তে বলে, আমি আমার মা বোনদের ভাইদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলি, আগামী 17 এপ্রিল যে 2016 নির্বাচন হচ্ছে, 4 এপ্রিল শুরু হবে। আপনাদের এখানে ভোট আছে সম্ভবত 17 এপ্রিল। সেই নির্বাচনে মা বোনেরা, ভাই বোনেরা, মানুষের জোট আসলে আমরা তৈরি করি। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। তপশিলীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ছাত্র যৌবন বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শেখ মনসুর বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। হোক বাংলায় মানুষের জোট, মানুষের জোটকে সালাম জানাই। স্বার্থপরতার জোট ওটা মুক্ত করে পড়বে, এটা আমি বিশ্বাস করি। এবং এটা আমি বিশ্বাস করি আগামী দিন মানুষকে দেখতে পাবে। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। সকলের পরিবারের কল্যাণ কামনা করি। আপনাদের সকলকে বলি খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সকলে সুন্দর করুন, সকলে ঈশ্বর ভালো রাখুন।